আপনি যদি শান্তির জন্য বিয়ে দিতেন, গান বাদ্য বাজায় বিয়ে দিতেন না। আপনি চাইছেন অশান্তি, অশান্তি চলতেছে, চলবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহকে গান বাদ্য না বাজানোর জন্য, লাহওয়াল হাদিস এগুলো থেকে বিরত থাকার জন্য। এগুলা করলে আল্লাহ রাগান্বিত হয়ে শান্তি দেয় না। আপনি আল্লাহর কথা বাদ দিয়ে গান বাদ্য বাজাই শান্তির জন্য তো বিয়ে দেন নাই, অশান্তির জন্য বিয়ে দিয়েছেন। আপনার মেয়ে অশান্তি থাকবে না, কে থাকবে? কয়েকদিন পর আপনার মেয়েকে পিটাবে না, কাকে পিটাবে? তালাক আপনার মেয়েকে দিবে না, কাকে দিবে? আপনার মেয়ে বদনামি করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে বিভিন্ন জায়গায় টাং টাং ডাং ডাং করবে, এটাই তো স্বাভাবিক। আপনি আপনার সন্তানের বিবাহ দিচ্ছেন কি কারণে? উল্টা যখন হুজুররা বলে মসজিদে বা বিভিন্ন জায়গায় যখন বলে, ওয়াজ মাহফিলে বলে যে গান বাদ্য বাজাইয়েন না, এরপরে দেখা যাচ্ছে হুজুরের একদিনে না, কি হইব একদিন, এরপর কেউ বাজাই নাই। মনে করেন আপনি ইসলামিক কালচার মেনে করতে চেষ্টা করলেন, বাজাই নাই, দেখে কিটা এটা বিয়ে নি করছে, বিয়ে বাড়ি না মৌতা বাড়ি বুঝেই যায় না, বেটা মৌতা বাড়ির মতো কিটা হুজুরি কইছে তো গায়ে হলুদ করলে কি হইব? তুই কেন বেরিয়ে কাজ আছেন নাই? আমরা গাত হলুদ লাগাই, হলুদ আমরা লাগাই, তুই কেটা? এরপর গোসল করানোর জন্য ভাবি যায়, ভাবি যাও যাও হেতে গোসল করাই দাও, ভাবি বলে গোসল করা। ভাবি শব্দের বাংলা বিভীষণ বাংলা ডিকশনারি যখন আপনি খুলবেন, ভাবি আপনি লিখবেন, অর্থ আসবে ভাবি যাকে নিয়ে ভাবা যায়, চিন্তা করা যায়। কি চিন্তা করবে হেতে না জানে, তো ভাবির এনেকে ভালো চিন্তা আসবো আপনার মনে হয়? ভাবি শব্দের অর্থ যাকে নিয়ে ভাবা যায়, যাকে নিয়ে চিন্তা করা যায়। তো ভাবিকে নিয়ে ভাবনার কি দরকার? তুই তোর নিজের বউর নিয়ে ভাবস না, আরেকবার বউর নিয়ে ভাবনার তো দরকার নেই। তো ভাবিকে নিয়ে যে ভাবে সে তো ভালো কিছু ভাববে না, ভাবির স্ট্রাকচার ভাববে। আরে ভাবি এটা গোসল করাতে যায়, কোথায় কোথায় সাবান ডলেছে ওইটা ভাববে, এগুলা ভাববে। ভাবি বলে গোসল করাইব, তুই কি মরে গেছস? তোরে ভাবি গোসল করাবে। আপনারা যারা এখনো বিবাহ করেন নাই, ইমাম সাহেব সহ, তারা ভাবিকে দিয়ে গোসল করাবেন না, নিজে গোসল করবেন, নিজে নিজে গোসল করবেন। কাকে অন্য গোসল করায় জানেন? যেই ব্যক্তি মাজুর, অসুস্থ, একেবারে লড়তে পারে না, আপনি কি মাজুর, প্যারালাইজড? আরো এক ব্যক্তিকে, যে ব্যক্তি লাশ, লাশকে অন্য কেউ গোসল করে। আপনি কি লাশ? আপনি লাশও না, মৃত ব্যক্তিও না, আপনি মাজুর প্রতিবন্ধীও না। যে ব্যক্তি গোসল করতে পারে না তাকে অন্য কেউ গোসল করাবে, আর যে লাশ, মৃত ব্যক্তি, তাকে অন্য কেউ গোসল করাবে। এছাড়া অন্য কেউ গোসল করানোর কোনো সুযোগ নাই, পুরুষেও না। পুরুষের কাছেও আপনি পর্দা করতে হবে, কোনো পুরুষেও না। যে পুরুষে দেখলে অসুবিধা কি? অনেক সময় অনেকে মনে করেন আমরাই তো না, এটাও দেখা যাবে না। সতর সবার জন্য ঢেকে রাখা ফরজ, সবার জন্য। তাহলে গান বাদ্য থেকে ফিরে আসতে হবে। আপনাদের এলাকায় গান বাদ্য নাই, আলহামদুলিল্লাহ, যে বিবাহ অনুষ্ঠানগুলোতে নাই, এটা খুশি হলাম শুনে। তো এই গান বাদ্য থেকে ফিরে আসলে আপনি মনে করেন যে অনেক সময় বিবাহ দিয়েছে, গান বাদ্য বাজাইছে, কিছুদিন পর ঝামেলা হইলে কয় হুজুর মাইয়াটারে বিয়া দিলাম, পরিটা একেবারে বদের হাড্ডি, কি হয়েছে এমনি 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 এমনি, এই মানে বহুত ইতিহাস কয় আমাদের কাছে। আমরা মনে মনে খুশি হই, কিনলেন যদি জিজ্ঞাসা করে যে কি হয়েছে, এত বদের হাড্ডি, আপনি তো সুখ শান্তির জন্য দেন নাই, আপনি তো দিছেন অশান্তির লাই। এই কথা একজনকে বলার পর উনি খুব রাগ করছে, আমি অশান্তির লাই বিয়ে দিছি। আপনি যদি শান্তির জন্য বিয়ে দিতেন, গান বাদ্য বাজায় বিয়ে দিতেন না। আপনি চাইছেন অশান্তি, অশান্তি চলতেছে, চলবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহকে গান বাদ্য না বাজানোর জন্য, লাহওয়াল হাদিস এগুলো থেকে বিরত থাকার জন্য। এগুলা করলে আল্লাহ রাগান্বিত হয়ে শান্তি দেয় না। আপনি আল্লাহর কথা বাদ দিয়ে গান বাদ্য বাজাই শান্তির জন্য তো বিয়ে দেন নাই, অশান্তির জন্য বিয়ে দিয়েছেন। আপনার মেয়ে অশান্তি থাকবে না, কে থাকবে? কয়েকদিন পর আপনার মেয়েকে পিটাবে না, কাকে পিটাবে? তালাক আপনার মেয়েকে দিবে না, কাকে দিবে? আপনার মেয়ে বদনামি করে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে বিভিন্ন জায়গায় টাং টাং ডাং ডাং করবে, এটাই তো স্বাভাবিক। আপনি চাইছেন, এটা উদ্বোধন করছেন, এটা দিয়া গান বাদ্য দিয়ে উদ্বোধন করছেন, এরপরে বিসমিল্লাহ কবুল দিয়ে শুরু করছেন। দরকার কি এই বিয়ে? আমি পড়াবো না,
আপনি শুরু করছেন গান বাদ্য দিয়ে, আল্লাহর নাফরমানি দিয়ে, এরপর আল্লাহর নাম দরকার কিটা? সাত পাকে ঘুরে দিয়ে দেস না। হিন্দু জানলে করে তুইও এমনি করস, বৌদ্ধ জানলে করে তুইও এমনি করস, তো দরকার কিটা আল্লাহর নাম নেওয়া? সারা বছর কিছু মানুষকে দেখি, কিছু মহিলাকে দেখি ফতে ফতে করে দোকান পাটে করে খরচ করে, অসুবিধা কিটা? আমরা সব চিনি। আর আমনে গেলে দাম বেশি রাখবো, জামাইরে তো আমনে হইছে তার দাম বেশি রাখবো, আমি গেলে একটা 80 কি 10 টাকা কমাই নেবো, 50 টাকা কমাই নেবো। এক হাঁস ডিম দোকানদার কাইতে যাবো, দোকানদার যারা আছেন কাইতে হইেন না, হাসি দোকান যেটাই করুন। তো এইভাবে হাঁটার পর দেখা যায় যে মৃত্যুবরণ করার পর তাকে চাদর দিয়ে ডাকে, আমার হাসি পায়। তখন আমার হাসি পায়, সারা জীবন এইভাবে চলেছে, অর্ধউলঙ্গ ভাবে চলেছে। বোরকার কথা, পর্দার কথা যখন হুজুর বলতো, ও হুজুরটাও বালা না, আন্ডার বলে শরীর দিয়ে দেয়, হুজুরে দেয় কেন? হুজুরের বদনাম কইছি কিনলাই। এরপরে যখন মারা যায়, ব্যাকে মিলে চাদর দিয়ে ডাক্তার দিয়ে কবরস্থানে নিয়ে যায়, আমার হাসি পায়। আজীবন করছে আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কাজ। কবরে নামার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল মনে মনে কয় আজীবন আমি বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কাজ করেছো, এখন মরার পর এই খাসাটা দিয়ে আমি কি করব? আমার মিল্লাতে দেওয়ার দরকার কি? এখন রাসূলের মিল্লাতে দেওয়ার কি দরকার? মরা লাশ দিয়ে রাসূল কি করবে? জিন্দা থাকতে আল্লাহর কাজ করে না, রাসূলের কাজ করে নাই, মরা লাশ দিয়ে রাসূল কিছু করতে পারবে? তাহলে আমাদের চতুর্থ নাম্বার মুমিনদের বর্জনীয় কাজ হচ্ছে গান বাদ্য থেকে ফিরে আসতে হবে। গান বাদ্য থেকে ফিরে আসতে হবে। কোনো মৃতের জন্য কোনো অনুষ্ঠান করলে এটাকে উৎসবে পরিণত করবেন না। একদম গোষ্ঠীর সবাইকে দাওয়াত দিলেন, হাসি ঠাট্টা তামসা, হেতের বাপ দেশার দিন আগে মরছে, বুঝাই যায় না, বুঝাই যায় না যে হের বাপ 4 দিন আগে মারা গেছে, দোয়া পড়াইতে আছে। এগুলো আপনারা খেয়াল রাখবেন। আর গান বাদ্য বাজার নাই, কিন্তু ভিতরে যা চলা চলে, আছে না, আছে না এরকম? হাল লাভ দৌড়া দৌড়ে, তালতো বোন, স্বাস্থ্য বোন, খালতো বোন, হুয়াতো বোন, মামতো বোন, তু বোন তু ভাই, ব্যাগ গোষ্ঠী চলে এসছে, তো সবাই তো অনকা সকালে না করলে করবো কোন সময়? ভাবি না। কোনো ভাবি যদি ভদ্র হয়, কয়েক না আর এদিকে গাপ দিচ্ছে, আরে বিয়ের দিন এটি 2-4টা হয়, স্বাভাবিক বলে। কি নির্লজ্জ! বিয়ের দিন হয় এগুলা। এগুলা থেকে নিয়ে একদম বিবাহ উপযুক্ত মেয়েকে ছেড়ে দিবেন না। এদের খালতো ভাইয়ের বিয়া, আল্লাহ দিয়ে 5 দিন আগে গেছে, আমরা কেউ যাই না, এটি সব চিনে আল্লাহ দিলে, সব চিনতে চিনতে তো কদিন আরেক 5টা ফোলা লয় বাগে চিনছে, যে সব চিনে তো। ড্রাইভারের আমগোর কাছে কইলে কিন্তু পালাই তো, এটি সব চিনে তো, আমরা তো টেনশন করেন কিতেন। এখন কেন টেনশন করেন? এটি তো সব চিনে। এই চিনাইছেন আপনি, চিনাইছেন আমি চিনাইছি, আপনি চিনাইছেন, আমরা চিনাইছি। এই জন্য এগুলা খেয়াল রাখবেন। গান বাদ্য থেকে ফিরে রাখবেন। বিবাহ অনুষ্ঠানগুলোকে সুন্নাহ তরিকায় করার চেষ্টা করবেন। বিভিন্ন জায়গায় লিফলেট লাগিয়ে দিবেন, দয়া করে কেউ কোনো মহিলার ছবি তুলবেন না। আর মহিলাদের জন্য আলাদা কামরা করবেন। আপনারা বিবাহ অনুষ্ঠানগুলোতে খাওয়ানোর সময় আপনি যেই প্যান্ডেলটা করছেন, এটাকে মাঝখান দিয়ে একটা ব্যারিকেড দিয়ে দিবেন। মহিলারা আলাদা খাবে, পুরুষ আলাদা খাবে। হুজুরে বয়সে এন্দি, বেডিরে বয়সে এন্দি, বউরে বয়সে এন্দি, গোষ্ঠী ব্যক্তি এরকমও দেখছি টেবিল। এক বিয়েতেও দিন গেলাম, আমি তাড়াতাড়ি উঠে চলে এসেছি, পার কামরা নাই তো, আমাদের ঘরে আনি দিতাম নি, কোনো ঘরে আনি দিছি। এন্দি হুজুর এত নতুন বউ, এই বেডি একটা, এন্দি বেডি, এন্দি হজবর অবস্থা। আপনি এত টাকা খরচ করতে পারছেন, মাঝখান দিয়ে একটা কাপড় বুঝে টাঙ্গাইতে পারেন নাই। এটা আপনার ইচ্ছার বিষয়, আপনার ইচ্ছার বিষয়, সুস্থ সংস্কৃতির বিষয়। একটা কাপড় টাঙ্গাইলে আপনার কত কোটি টাকা খরচ হয়ে যাবে। এটা একটু লম্বা করে করবেন, এক পাশে করে দিবেন। 2টা টেবিল মহিলার জন্য রাখেন, মহিলারা সারাক্ষণ খাক, সমস্যা নাই তো। কিন্তু মহিলাদের জন্য, মহিলারাও ইতস্ততা বোধ করে অনেক সময়, আরে হুজুরের সামনে কেমনে নেলা দিন, অমুকের সামনে কেমনে নেলা দিন, আর খাদিমদারি করেন না তো। আজ ভাবি দিতাম কিতা লাইক দুনিয়ার কিছু আন্নেল্লা দিতাম না, কাল্লা দিতাম, ব্যাকে না খাই এন্দি গোস্ত নাই, এতে এনো বাবির লগে দিতেও উড় লাগাইছে। এগুলা করবেন না, এগুলা থেকে বিরত থাকবেন।